আমাদের এখানে আলুগুলো না একদম সেদ্ধ হতে চায় না, আর খেতেও অতটা ভালো নয়। তাই বাড়ি থেকে কেউ এলে বা আমরা গেলে খাবার মতো আলুটা বাড়ির থেকেই নিয়ে আসি। এখন দেখছি আলুগুলো থেকে গাছ বেরিয়ে গেছে। গাছ বেরিয়ে গেলে তো আলুগুলো শুকিয়ে যাচ্ছে, তাই বসে বসে আলুর গাছগুলোকে সব কেটে ফেলছিলাম। তারপর একটু ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে। বানাবো ডাল দিয়ে পুঁই শাক। তার জন্য প্রথমেই একটা বাটিতে কিছুটা মুগ ডাল আর মুসুর ডাল নিয়ে নিয়েছি। এবার ডালগুলোকে খুব ভালো করে জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার বেশ কিছুটা জল আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। ডাল গরম হলেই দেখবে এরকম একটা ফেনা তৈরি হয়, এটা ডালের নোংরা, তাই এটাকে আমি হাতার সাহায্যে তুলে ফেলে দিয়েছি। এবার ঢাকা দিয়ে ডালটাকে প্রায় 50% মতো সেদ্ধ করে নেব। আর এদিকে পুঁই শাকের পাতা আর ডাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি। ডাঁটাগুলোকে এভাবে কেটে মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পুঁই পাতাগুলোকেও কুচিয়ে নিয়েছি। আর এদিকে ডালটা প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। ডালটা এরকম 50% সেদ্ধ হয়ে গেলে পুঁই শাকের ডাঁটা আর পুঁই শাকটা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব যতক্ষণ না ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পরিমাণ মতো নুন দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। তারপর পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো আর টমেটো দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটা তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে 4 মিনিট মতো ফুটিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই ডাল দিয়ে পুঁই শাক সার্ভ করার জন্য একদম রেডি। আমি এখানে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে সার্ভ করেছি। কিন্তু রেসিপিটা ট্রাই করে আমাকে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো। পরের দিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।